फ्रेंड्स वेलकम माई चैनल मामुस ब्लग। आज के होच्छे मनसा पुजो और आमी एखन सकाल बेलाय रेडी हुए बेरिये पड़ेछि मनसा पुजो दिते जाबो। आजकेर पुजोटा आमादेर बाड़ीते हय ना, हय ब्रह्मणी तलाय गाछतलाय पुजो दिते हय। तो चलो आमी बेरिये पड़ेछि एखन रास्ताय टोटो खोजार पाला। और बेरिये अनेकक्षण रास्ताय दाड़िये रयेछि किन्तु कोनो टोटो पाচ্ছি ना। चलो बाजारेर दिके जाওয়া যাক যদি টোটো পাওয়া যায়। तो मोटामुटी चले एसेছি আমরা বাজারে, এবার পেয়েও গেছি একটা টোটো। চলো এবার তাহলে টোটোতে উঠে পড়ি। পেয়ে গেছি টোটো, টোটোতে উঠে পড়েছি। এবার যাব আমরা ব্রহ্মণীতলায় পুজো দিতে। গত বছরও আমি ব্রহ্মণীতলায় পুজো দিতে গেছিলাম, সে ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছো। আর গত বছর কিন্তু মেলায় পুজো দিতে গিয়ে আমার জুতোটাই ছিঁড়ে গেছিল, বেশ একটা মজার বিষয় হয়েছিল। তারপর আমাকে খালি পায়ে হাঁটতে হয়েছিল। এই যে এই জায়গার কাছাকাছি কিন্তু আমার জুতোটা ছিঁড়ে গেছিল। গতবার আমাদের অনেকটা আগেই টোটো নামিয়ে দিয়েছিল, কিন্তু এবছর আমাদের এই টোটো কাকু একদম মন্দিরে পুজোর কাছাকাছি নিয়ে চলে এসেছে। আর এবছর আমাদের একটু দেরি হয়ে গেছে, তাই ভিড়টাও হয়ে গেছে প্রচুর। চলো এবার গাছতলায় পুজো দিতে যাওয়া যাক। তার আগে সবার আগে পুজোর জন্য বাটা কিনে নিতে হবে, তাই সেই মতো চলে এসেছি। এবার দেখি কোথায় পুজোর বাটা পাওয়া যায়, এখান থেকেই নিয়ে নিচ্ছি, আর বেশি দূর যাব না। হ্যাঁ, এখানে অনেক রকম বাটা পাওয়া যায়, তোমাদের যার যেরকম লাগে নিতে পারো। আমরা আমাদের পছন্দ মতো একটা বাটা নিয়ে নিয়েছি। আর ওরা কিন্তু এখানে হাত ধোবার জন্য জলও দিয়ে থাকে। তারপর পুজোর বাটা নিয়ে যেতে হয় পুজো দিতে। আর এই দেখো, এই সেই গাছ, মানে এটা হচ্ছে একটা অশ্বত্থ গাছ। এই গাছতলাতেই সবাই পুজো দিতে আসে। আমরাও চলে এসেছি এখানেই পুজো দিতে। বহু বছর ধরে আসি আমি। যখন ছোট ছিলাম তখন ঠাকুমা দাদুর সাথে আসতাম, তারপরে জেঠির সাথে আসতাম। এখন আমার মা আসে, আমি এখন আমার মার সাথে আসি। আর এদিকে দেখো গাছটা কত বড়। এত রোদ ছিল যে এই গাছের ছায়ায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছিল না রোদটা। হাওয়াও খুব সুন্দর দিচ্ছিল। প্রচুর লোক এসেছিল আর বিরাট বড় একটা মেলা বসে। এই মেলাটা কিন্তু 1 মাস ধরে থাকে। আর এদিকে দেখো দেবার জন্য জায়গাও করা আছে। অনেকে এই পুজোতে বলি দেয়, তাদের জন্য জায়গাও করে। আর এই যে আমার মা এখন পুজো দিচ্ছে, ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে অঞ্জলি দেবে বলে। আর তোমাদেরকে আমি গাছটা ভালো করে দেখাচ্ছিলাম ততক্ষণ। এই দেখো গাছের গোড়ায় সবাই পুজো দিতে এসেছে। এরকম করে অনেকে অনেক রকমভাবে ঠাকুর নিয়ে আসে। আমাদের মতো আবার কেউ কেউ শুরু হাতেও আসে। অনেকে ঠাকুর নিয়ে আসে, অনেকে শুরু হাতেও আসে পুজো দেওয়ার জন্য। চলো এবার তোমাদেরকে আমি পুরো গাছটার চারপাশটা ঘুরিয়ে দেখাই। এখানে কতগুলো ঠাকুর রয়েছে আর কত মানুষ পুজো দিচ্ছে। চলো চলো এবার একটু মেলাটা ঘুরে দেখে নিই। এইদিকে দেখো কত বাটা বিক্রি হচ্ছে পুজোর জন্য, আর এদিকে জিলিপি ভাজছে। মেলা মানেই তো হচ্ছে জিলিপি।
আচ্ছা, তোমাদের কার কার মেলার জিলিপি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো। আমার তো খুবই ভালো লাগে। আর এদিকে মেলায় অনেক জিনিসপত্র দোকানপাট বসেছে। এই মেলাটা তো 1 মাস ধরে থাকবে। তো আবার আমাদের আর কখনো আসা হয় না, শুধু এই পুজোর দিনই আমরা আসি। এই 1 মাসের মধ্যে আর কখনোই আসতে পারি না। এদিকে দেখো কত ফুচকার দোকান বসেছে। সকালবেলা বলে ফুচকাটাও আর খাওয়া হলো না। যাই হোক, চলো। আর এদিকে কিন্তু মেলায় প্রচুর তেলে ভাজার দোকান বসে। মিষ্টি আছে, মিষ্টি ফুলুরি, নিমকি, সিঙাড়া, চপ, বেগুনি, বোম, কিছু বসে। কারণ আজকে তো বেশিরভাগ জনেরই নিরামিষ পান্তা। এই সব কিনে নিয়ে গিয়েই তারা সকলে পান্তা ভাত খায়, ঠিক যেমন আমরা খাই। আর এই মেলায় কিন্তু প্রচুর কাঠের দোকান আছে এবং সেখানে কাঠের জিনিসপত্রও খুব ভালো পাওয়া যায়। একবার এই কাকার কথা শোনো, বলে কি না 20 বছর যাবে। আর এদিকে দেখো অনেকে আসে দণ্ডি কেটে কেটে পুজো দেবার জন্য। এই দেখো ওনারাও মাথায় করে ঠাকুর নিয়ে যাচ্ছেন পুজো দেবেন বলে। আমাদের তো মেলা ঘোরা শেষ, পুজো দেওয়াও শেষ। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো রাস্তায় এখন কত মানুষ পুজো দিতে যাচ্ছে। চলে এসেছি আমি মিষ্টির দোকানে পরোটা খাবো বলে। আর এদিকে দেখো রাস্তার অবস্থা। সমুদ্র, জল হয়েছে বাবা। তুমি যে বললা কভার করে বৃষ্টি হচ্ছে। আমি এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে দেখাচ্ছি দেখো কি কি কিনে এনেছি। এই দেখো বড় জিলিপি, ছোট জিলিপি। আচ্ছা, তোমাদের কার কার এরকম বড় জিলিপির থেকে ছোট ছোট জিলিপিগুলো খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে। বাড়ি এসেই অনেকগুলো খেয়ে নিয়েছি। তারপর এনেছিলাম ফুলুরি আর এনেছিলাম চপ। এগুলো দুপুরে পান্তা ভাত দিয়ে খাবো। আচ্ছা, তোমাদের কার কার আছে এই নিয়ম যে পান্তা খেতে হয়, গরম ভাত খাওয়া যায় না, রান্না করা যায় না, আমাকে কমেন্টে জানিও তো। এখন হয়ে গেছে দুপুরবেলা আর এই যে পান্তা নিয়ে বসে পড়েছি। আর এখন বিকেলবেলা কানেরটা মেলা থেকে কিনেছি। আমি এখন সেজে গুজে চললাম মন্দিরে ঝুলন দেখতে। আর নতুন কানের দুলটা পরেই চলে গেছি। দেখো রাস্তার কি অবস্থা, কত জল কাদা। তো আমরা আজকে বাড়ির কাছের মন্দিরটাই যাব না, যাব আর একটু দূরে গৌরীয় মঠে। সেখানে ঝুলন হচ্ছে দেখতে। হ্যাঁ, মন্দিরেও ঝুলন হচ্ছে, কিন্তু আমরা ওখানেই যাব আজকে। মন্দিরের ঝুলন আগের দিন দেখে এসেছি, মানে প্রথম যেদিন ঝুলন বসেছিল সেদিনই। তো অনেকটা আসার পরই টোটো পেয়েছি, তাই টোটো করে চলে এসেছি। হেঁটেই আসা যেত, কিন্তু যদি মন্দির বন্ধ হয়ে যায় তার জন্য আমরা ভাবলাম টোটো করেই চলে যাই। আর এই যে চলে এসেছি আমরা গৌরীয় মঠে। চলো তাহলে ভেতরে গিয়ে তোমাদেরকে ঝুলন দর্শন করিয়ে নিয়ে আসি। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বেশ লাইট লাগিয়েছে, দারুণ করে সাজিয়েছে। আগে আগে ছোটবেলায় যখন আসতাম তখন তো আরো সুন্দর করে সাজাতো। এই দেখো এখানে আমার ভাইও এসেছে, ও তো আগেই চলে এসেছিল। ওই আমার মোবাইল স্ট্যান্ড নিয়ে চলে এসেছে ভিডিও করার জন্য। গোপেশ্বর দুয়ারে, বৃন্দাবনের দুয়ারে তিনি আছেন, বসে আছেন। সেখানে তিনি গোপী বেশ। সুন্দর লীলা বৃন্দাবনের। আপনারা যারা বৃন্দাবনে যান, ভগবানের এক এক অতীব সুন্দর লীলা।
যেমন যে ভগবান রাধারানীর সেবা করে, তার সেবা করে একসময় সেবা করতে করতে রাধারানী চিন্তা করছে, দেখছো কৃষ্ণ আমার সেবা করছে। হ্যাঁ? তো কৃষ্ণ একটু মজাক করে বলল, এই যে রাধারানীর মনে এটা কেন হলো? রাধারানী একটু হলো তোমার মনের মধ্যে একটা অহংকার এসে বলছে, আমি আমাকে কৃষ্ণ সব থেকে বেশি, আমি সব থেকে শ্রেষ্ঠ, আমি তার মনের মধ্যে কিঞ্চিত অভিমানের। ঝুলন যাত্রা দেখতে এসে ভগবানকে দোল দেওয়াটা তো খুবই দরকার। আমরা সাধারণত এই কাজটা সবসময় তো করতে পারি না, একমাত্র ঝুলনের সময়ই পারি। তাই একটু ঝুলনে আসলেই ঠাকুরকে দোল আপনাকে ভালোবাসবো। আমি হরে কৃষ্ণ। এখন আবার শুনো আমাদের কীর্তন নরোত্তম প্রভু। बोलो श्रीमती राधा रानी की জয় झूलन बिहारी की सुनবেন হিন্দি না বাংলা? বাড়ি চলতে কিছু বললাম না। খুব জানাশোনা সবারই একটি বাউল গান, সবাই গুনগুন করেন, সবসময় শুনতে পারেন। কে আনিল রে ছবি তুলে ও তুমি গিয়ে পরে তুলে নিয়ে আসবে, আমি ভিডিও করছি। কে আনিল রে কোথায় ছিল রে মদিনা? কে আনিল রে আজকের সন্ধেটা কিন্তু আমাদের ভালোই কাটলো মন্দিরে ঝুলন দেখতে এসে। আর প্রভুর গানের গলাটাও কিন্তু খুবই সুন্দর, আমাদের তো গান শুনতে বেশ ভালোই লাগলো। আর এদিকে দেখো এক পশলা বৃষ্টিও হয়ে গেল। চলো আবার নতুন করে বৃষ্টি আসার আগে বাড়ি ফিরে যায়। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আর এদিকে দেখো মন্দির থেকে প্রসাদও দিয়েছে, নিয়ে চলে এসেছি। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা